এটা আমার সাথে কি হচ্ছে? আমি উপরের দিকে ভাসছি। বাহ, ভালোই হয়েছে। পাখিদের মতো আমি ডানা ছাড়াই উঠতে পারছি। আর সত্যি এই জুতোগুলো আমাকে অ্যাডভেঞ্চার জগতে নিয়ে যাবে, যা আমি আমার কল্পনার বাইরে বইয়ের মধ্যে পড়েছিলাম। রাজকুমারী লীনা যখন উপরে ভাসতে থাকে তখন সেখানে দাসী রাইমা আসে আর এই দৃশ্য দেখে বলে, রাজকন্যা, আপনি কিভাবে শূন্যে ভাসতেন আমাকে বলেন। দাসী, আমি অদ্ভুত জুতো জোড়া পায়ে পড়েছিলাম, সঙ্গে সঙ্গে আমি শূন্যে ভাসতে থাকি। আমি জানি না এখান থেকে কিভাবে নামবো, কিন্তু ভালো হয়েছে, আমি নতুন অ্যাডভেঞ্চার দেখতে পাবো। কিছুক্ষণ পর রাজকুমারী অনেক ওপরে উঠে যায় আর একটা গভীর জঙ্গলে এসে দাঁড়িয়ে যায়। তখন ছিল গভীর রাত। রাজকন্যা লীনা একটু ভয় পাচ্ছিল, তাই সেখানে একটা বড় গাছের নিচে চুপ করে বসে থাকে ভোরের আলোর অপেক্ষায়। অন্যদিকে সেই গভীর জঙ্গলে ধ্যান করত এক জাদুকর্ণী। সে অনেক জাদু শক্তির অধিকারিণী ছিল, কিন্তু তবুও তার জাদুর সাধনা পূরণ হচ্ছিল না, কারণ তার থেকে ওই জাদুর জুতোর শক্তি ছিল আরো বেশি। তাই জাদুকর্ণী ধ্যানে বসে তার জাদু শক্তি দিয়ে জুতোর সন্ধান করছিল, কিন্তু সে এটা জানতো না যে এই জাদুর জুতো শুধু সৎ ও ভালো মনের মানুষদের জন্য কাজ করে। জাদুকর্ণীর ধ্যান শেষ হতে হতে চারিদিকে সূর্যের আলো ছেয়ে যায়, আর তখনই দেখতে পায় রাজকন্যা লীনা তার সামনে দাঁড়িয়ে আছে, আর লীনার পায়ের নিচ থেকে সোনালি আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই দৃশ্য দেখে জাদুকর্ণী বুঝতে পারে যে এই সেই জাদুর জুতো, আর জাদুকর্ণী বলে, কে তুমি? দেখে তো মনে হচ্ছে তুমি কোনো রাজকন্যা, কিন্তু এই জঙ্গলে কিভাবে এসেছো? আর এই অদ্ভুত পুরনো জুতো জোড়া কি করে পেলে? এটা তোমার পায়ে বেমানান। তখন রাজকন্যা লীনা জাদুকর্ণীকে জুতো সম্পর্কে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে জাদুকর্ণী বলে, তুমি তোমার অদ্ভুত জুতাগুলো আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দেব। এই জুতো তো জাদুর জুতো, আমি এই জুতোর দ্বারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর্ণী হয়ে উঠবো, আর সকল মানুষ আমার বশে থাকবে। তুমি এই জাদুর জুতোগুলো আমাকে দিয়ে দাও। আমি আমার জুতো আপনাকে দেবো কেন? আর এই জুতো আমাকে অ্যাডভেঞ্চার দেখতে সাহায্য করবে, তাই আমি আপনাকে জুতো জোড়া দেবো না। আমি নিশ্চয়ই এখান থেকে বের হতে পারবো। রাজকন্যা লীনার কথা শুনে জাদুকর্ণী রেগে যায়। তার মন্ত্র বলে রাজকন্যার জুতো জাদুকর্ণীর পায়ে পড়ে নেয়। যখনই জাদুকর্ণী জাদুর জুতো পায়ে পড়ে তখনই তার শরীরে অনেক জ্বালা করতে থাকে, কারণ তার মন্দ উদ্দেশ্য ছিল। আর জাদুকর্ণী চিৎকার করে বলতে থাকে, আমার কি হলো? আমার কি হলো? আমার শরীর জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব। কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আপনি আমার জুতো চুরি করে পায়ে পড়েছেন বলে হয়তো আপনার এই অবস্থা হয়েছে। আপনি আমাকে জুতো ফিরিয়ে দিন। আর আপনার অভিসন্ধি ছিল খারাপ, তাই আপনাকে জাদুর জুতোর শাস্তি দিয়েছি। তার কিছুক্ষণ পর জাদুকর্ণী মায়া মারা যায়। সঙ্গে সঙ্গে জুতো জোড়া রাজকন্যা লীনার পায়ে আটকে যায়, আর সে আবার উঠতে শুরু করে আর উড়ে উড়ে আবার রাজ্যে ফিরে আসে। তাকে দেখে রাজ্যের সবাই অনেক খুশি হয়, আর রানী ও দাসী আনন্দিত হয়ে বলে, রাজকন্যা নীলা, তুমি কোথায় চলে গিয়েছিলে? রাজ্যের সকলে তোমার জন্য অনেক দুশ্চিন্তা করছিল। আমরা তোমার পথ চেয়ে বসেছিলাম, তুমি কখন আসবে। মা, এই তো আমি চলে এসেছি। তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না। আর আমি গল্পের বই থেকে যেসব কল্পনা দেখতাম তা বাস্তব জগতের সাথে কোনো মিল নেই। তুমি ঠিক বলতে, বাস্তব জগতের অ্যাডভেঞ্চার আরো বেশি সুন্দর আর চমকপ্রদ। আমি আর গল্পের বই নিয়ে ঘরে বসে থাকবো না। আজ থেকে আমি তোমার কাছে রাজ্য পরিচালনা সম্পর্কে ধারণা লাভ করব, আর এই পৃথিবী ভ্রমণ করব। এরপর থেকে রাজকুমারী লীনা কোনোদিন গল্পের বই পড়েনি। অন্যদিকে লীনা মহারানীর সাথে রাজ্য পরিচালনা করতে থাকে, আর জাদুর জুতো জোড়ারাজ প্রাসাদের সুরক্ষিত স্থানে রেখে দেওয়া হয়।